গল্প খরগোশ কর্তৃ আর কুকুর ভোভোর গাজর কাণ্ড। এক গ্রামে ছিল এক বিশাল গাজর ক্ষেত। তার মালিক ছিলেন রহিম চাচা। খুবই কড়া মানুষ, কেউ তার গাজরের দিকে তাকালেই সে বলে উঠত, আমার গাজর জানের চেয়েও প্রিয়। এই গ্রামেই ছিল দুই দুষ্টু বন্ধু, খরগোশ কর্তৃ আর কুকুর ভোভো। দুইজন সারাদিন শুধু খেলা, দুষ্টুমি আর খোঁজে কার সাথে আর একটু মজা করা যায়। একদিন কর্তৃর খুব গাজর খেতে ইচ্ছে হলো। সে বলল, ভোভো ভাই, চল রহিম চাচার গাজর খেতে চাই। ভোভো আঁকে উঠল, তুই পাগল, ওখানে তো পাহারা বসানো আছে, আর আমি তো পাহারাদার, আমি ধরা খেলে তো শেষ। কর্তৃ চোখ টিপে বলল, তাই তো বলছি, তুই থাকবি পাহারাদার, আমি দিব গাজর হজম। ভোভো প্রথমে না না করলেও বন্ধুর আবদারে রাজি হয়ে গেল। সেই রাতেই শুরু হলো গাজর অপারেশন। ভোভো গেটের পাশে বসে চোখ কুচকে পাহারা দেয়ার অভিনয় করলো, আর কর্তৃ ফুস করে ঢুকে পড়ল ক্ষেতের ভেতর। সে একের পর এক গাজর খেতে লাগলো। ক্রাঞ্চ ক্রাঞ্চ, আহা, চাচার গাজরের কোনো জবাব নেই। কিন্তু বিপদ হলো কর্তৃর লোভে। সে গাজর খেয়ে ফেলে দিল একাদা খোসা, আর ভুল করে একটা গাজর দাঁত দিয়ে কামড়ে রেখে দিল গাছে। পরদিন সকালে রহিম চাচা খেতে গিয়ে দেখেন গাজর নেই, গাছ ছেঁড়া, আর মাটিতে পড়ে আছে কর্তৃর দাঁতের দাগসহ গাজরের আধখানা। সে রেগে গিয়ে চিৎকার করলেন, ভোভো, তুই পাহারা দিস নাকি ঘুমাস? ভোভো তো চুপ, আর কর্তৃকে ডেকে বললেন, তুই এদিকে আয়, আমার গাজর গাছের সাথেও চেনা পরিচয় করিস। তারপর দুইজনকেই ধরে নিয়ে হেলেন ঘরের পেছনে। কর্তৃকে বেত দিয়ে গাজরের পেটা দিলেন, আর ভোভোকে শাস্তি হিসেবে 3 দিন গাজর খেতে দিলেন না। কর্তৃ কাঁদতে কাঁদতে বলল, বন্ধু বলে তুই ফাঁদ পাতলি ভোভো। ভোভো বলল, তুই খাইলি আর দোষ হইল আমার, বন্ধুত্বের ভরসা নষ্ট করলি তুই। তারপর তারা শপথ করলো আর কখনো চুরি করবে না, আর বন্ধুর ঘাড়ে দোষ চাপাবে না। রহিম চাচা শুনে মুচকি হাসলেন। শাস্তি পেলে শিক্ষা হয়, তাই শাসনই হলো ভালোবাসার চাবিকাঠি। শেষ কথা হলো, আমরা যা শিখলাম তা হল, বন্ধু মানে ভরসা, কিন্তু দুষ্টুমি করে ধরা খেলে দায় নিতে হয়। আর গাজরের মালিক যদি রহিম চাচা হয় তাহলে সাবধান। সবাইকে ধন্যবাদ।